মাকে স্মরণ করে 31শে ডিসেম্বর 1998, যিনি দূরে গিয়ে আমার আরও কাছে চলে এসেছেন। 26 বছর আগের মন আর এখনের মন অনেক তফাৎ। 26 বছর পার হয়ে এলাম। তখন মন ছিল অশান্ত। আপনাকে দেখতে যাব, টিকিট কাটতে হতো। এখন সেই কাজটা কমে গেছে, কারণ এখন আপনি তো আমার কাছে, প্রতিদিন কথা বলি। সেই অশান্ত মন শান্ত হয়েছে, এটাই নিয়ম। সময় সময় তোমায় মাথা ঠেকাই, কেমন করে সব সইয়ে দাও, অবাক হই। কত স্মৃতি, সুখের দুঃখের। ইংরেজি বছরের শেষ মাসটা এলেই যার কথা মনে পড়ে, তিনি যে আমার জন্মদাত্রী, শিক্ষাদাত্রী মা। প্রণাম জানাই, অনেক আদর ও ভালোবাসা মাগো। থাকবেন সর্বক্ষণ আমার সাথে, আমার চলার পথে। আরেকটা মানুষ চলে গেছে আমার জীবন থেকে, 1 বছর হতে চলল। মাকেও বলি, থেকো তুমি আমার কাছে, তা নইলে চলবো কেমন করে। আজ ভোর হতেই মনে পড়ল, কদিন থেকেই মনে হচ্ছে যে মাকে নিয়ে দুটো কথা বলবো, কিন্তু কি বলবো। সুকল্পকে বলে রেখেছি আজকে একটু বসবো, কিন্তু কি করে শুরু করি বুঝতে পারছি না। আমার ভোরবেলা যা মন বলে তাই করি, তাই বসা আর কি। কারণ এই যে দুটো লাইন লিখি, যাই লিখি, সেটা তো মায়ের কাছেই শেখা। সেই লেখা তো মাই শিখিয়েছিলেন ছোটোবেলায়। আমরা 12 জন ভাই বোন, প্রত্যেকেরই শিক্ষক মা। প্রাথমিক শিক্ষা মার কাছেই হয়েছিল, এবং স্কুলে যাবার আগে পর্যন্ত আমরা মায়ের তত্ত্বাবধানেই ছিলাম। বাবা কথা এসে যায় মায়ের সাথে সাথেই, সবসময় মায়ের কাছে বাবার কথা শুনতাম। বাবা সুরেশচন্দ্র হোম চৌধুরী ছিলেন প্রধান শিক্ষক স্কুলের। আমি হারিয়েছি ছোটোবেলা, তাই মাকেই বেশি কাছে পেয়েছি। মাই আমার সব, আমার বন্ধু, অভিভাবক, সব কিছুই। অনেক গল্প শুনতাম মায়ের কাছে ছোটোবেলায়, অনেক কথা মনে পড়ে। সেই সব গল্পগুলো আমার ভারী ভালো লাগতো। মায়ের বিয়ে হয়েছিল 14 বছর বয়সে, তো গ্রামের বাড়ি থেকে এসছেন। তখন ভারতবর্ষ বিভক্ত হয়নি, পার্টিশনের আগে কথা বলছি, তাই মার কাছে গল্প শোনা সব। জলা জায়গার মানুষ, নৌকো স্টিমারে তাদের যাতায়াত ছিল। তো মার যখন বিয়ে হয়ে আসেন, বাবার সঙ্গে স্টিমারে করে আসছিলেন, তখন নাকি বাবা মাকে চা কেমন করে তৈরি করতে হয় শিখিয়েছিলেন। কারণ গ্রামে অত চায়ের চল ছিল না, শুধুমাত্র অসুখ করলেই চা মানে দেওয়া হতো। আর বাচ্চাদের তো কথাই নেই, বড়রাও খেতেন না তখন অতটা চায়। কিন্তু আমার বাবা খুব শৌখিন ছিলেন, চায়ের ভক্ত ছিলেন। যাই হোক, সেইভাবে শিক্ষা। সেই 14 বছরের মেয়েটি যখন ঢাকা শহরে এলো পিসিমাদের কাছে, আমার পিসিমার কাছে, তখন সেখানে এসে অনেক কিছুই নতুন নতুন শিখেছিলেন। মা নাকি পেঁয়াজ খেতেন না, আমাদের দাদুর বাড়িতে পেঁয়াজ চলতো না। তো ওখানে চুপ করে মুখ বুজে সহ্য করে খেয়েছিলেন। যে মা বলেছিলেন যে দিদিমা নাকি বলে দিয়েছিলেন যে বড়রা যা বলবে তাই কিন্তু তোমায় শুনতে হবে। এভাবেই তাদের শিক্ষা তখন হতো। তা এইসব নানা কিছু গল্প। আর ছিল মায়ের শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি, দুটো বাড়ির গল্পই সমানভাবে করতেন, তাই আমি অনেক গল্পই শুনেছি। আর বেশি কিছু বলবো না, বলবো যে মায়ের কাছে পড়াশুনো শেখা ছাড়াও খাবার তৈরি, ছোটোবেলা থেকেই খাবার করতে শিখেছিলাম। তারপর রান্নাও, অল্প স্বল্প রান্না সমস্ত কিছুই শিখিয়েছিলেন। সন্দেশ ভীষণ ভালো হতো মার হাতে, একেবারে সাদা ধপধপে সন্দেশ। রঙিন সন্দেশও করতেন, কিন্তু সাদাটা বেশি হতো। কিভাবে করতে হবে, কিভাবে হাত ধুতে হবে, সাবান কাছে রাখতে হবে, জল নিয়ে বসতে হবে, সব কিছুই শিক্ষা সেইভাবেই দিয়েছিলেন। আর ছিল
অল্প সংক্ষেপে বলছি, মায়ের হাতের লেখা খুবই ভালো ছিল। চিঠি লিখতেন, খুব চিঠি লিখতেন। সেই নিয়ে আমার দাদা অনেক সময় খ্যাপাতো যে পোস্ট অফিস বেঁচে আছে ওই মায়ের চিঠির জন্যেই নাকি। যাই হোক, এসব নিয়ে হাসাহাসি হতো। তো চিঠি এখনও অনেক চিঠি আমার কাছে আছে, সব ভাই বোনদের কাছেই, বউদের যখন দাদাদের বিয়ে হলো সবার কাছেই চিঠি যোগাযোগ ছিল মার। তো এটা আমি এখনও মনে পড়ে যে পিঁড়ি নিয়ে তখন রান্নাঘরে রান্না করছেন, কিভাবে হাতের লেখা লিখতে হবে লিখে দিতেন, আর সেই দেখে দেখে এক পাতা আমাদের হাতের লেখা লিখতে হতো। এইভাবে শিক্ষা চলেছিল। আর মাদের সময় তো গান গাইতেন, মানে কাজ করতে করতে, রান্না করতে করতে আমি গান গাইতে শুনতাম, কিন্তু সেরকম শিক্ষা তো হয়নি। বিয়েও হয়ে গেছিলো, আর বিয়ের পরে এসেও পিসিমাদের বাড়িতে বলেছিলেন যে মান্নাদের কাকা কৃষ্ণচন্দ্র দে বোধহয় আসতেন আমার পিসিমার মেয়েকে গান শেখাতে, কিন্তু তখনকার দিনে বউরা তো সামনে আসবে না, সেই জন্য মার ইচ্ছা থাকা সত্ত্বেও পাশের ঘর থেকে নাকি গান শুনতেন। তো বললেন পরের জন্মে এলে যেন পড়াটাও হয় আর গানটাও হয়। মা পড়াতে ভালো ছিলেন, পড়াশুনোয় বৃত্তি পেয়েছিলেন, তারপরে আর তো পড়া সম্ভব হয়নি মেয়ে বলে। তো মায়ের অনেক ইচ্ছা পূরণ হয়নি, কিন্তু মা খুব সুখে শান্তিতে মানে বাবার সঙ্গে ছিলেন, এবং এও বলতেন যে পরের জন্মে যেন তোমার বাবার কাছেই আবার আসি। তো সেটাই বলতে চাইছি যে ওদের সংসার খুব সুখের ছিল, শান্তির ছিল। আর আর বিশেষ কিছু বলবো না। মাকে আবারও প্রণাম জানাই। যেখানেই থাকুন সেখানেই ভালো থাকুন। আর আমার সঙ্গে সঙ্গে এখন আমার চোখের সামনে ছবি, তো প্রতিদিন উঠে প্রণাম করি মা বাবাকে। আর এখন তো অন্তরে এসে গেছেন, কাজেই আর দূরে নয়। এই বলে এখানে শেষ করছি।